আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের মানব জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আর সেই বিষয়টি হলো বাংলা ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের ইতিহাস। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যারা আলোচনার উদ্দেশ্যে আমাদের ফাল্গুনী টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছে, আসুন আপনাদের সাথে প্রথমেই তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন হযরত মাওলানা মুফতি শাহ আতাউল্লাহ সাহেব, যিনি মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইসলামী স্কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরো রয়েছেন হযরত মাওলানা ইয়াসিন আরাফাত সালিহ হিসেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় রয়েছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ ওসমানী। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় হলো ভারত বাংলা উপমহাদেশ ইসলাম প্রচারের ইতিহাস। আমাদের দেশে কোনো নবী আসেনি, আমাদের বাংলা ভারত উপমহাদেশে কোনো রাসূল আসেনি, কোনো সাহাবায়ে আজমাইনও আসেনি ইসলাম প্রচারের জন্য। ইসলাম প্রচার করতে আমাদের দেশে যারা এসেছিলেন তাদেরকে বলা হয় ওলি আল্লাহ, কোরআনের ভাষায় যাদেরকে আউলিয়া বলা হয়। এই ওলি আল্লাহ আউলিয়া কেরামদের মাধ্যমেই এই বাংলা ভারত উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে। তো আমি আজকে আমাদের হযরত মাওলানা ইয়াসিন আরাফাত সালিহ সাহেবের কাছ থেকে জানতে চাইব যে ভারতীয় উপমহাদেশে বা বাংলা ভারত উপমহাদেশে কখন থেকে ইসলামের প্রচার শুরু হয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আদখালানা ফি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ সুম্মা আলহামদুলিল্লাযী জানাবানা আনিল ফিরকাল বাতিলা। আম্মা বাদ। মুহতারাম, আপনি খুবই সুন্দর একটি বিষয় আমাকে প্রশ্ন করেছেন। পাক ভারত উপমহাদেশে কিভাবে ইসলাম প্রচার কখন থেকে শুরু হয়? আসলে আমরা যদি শুরুতে লক্ষ্য করি যে আসলে আমাদের এই বাংলার জমিনে কোনো নবী রাসূলগণের আগমন ঘটে নাই, এবং এই বাংলার জমিনে সর্বপ্রথম সপ্তম শতাব্দী থেকে প্রথম বণিকদের মাধ্যমে বণিক ব্যবসায়ীদের মাধ্যমে ইসলামের দ্বারা শুরু হয় এই বাংলার জমিনে। এবং যদি আমরা সেই আল্লাহ রসুলের জমানা থেকে যদি ধরি, যে আল্লাহ রসুল থেকে আস্তে আস্তে হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে সেই ইসলামের প্রচার করতে করতে ইরানের কেরমান পর্যন্ত তারা ইসলাম কায়েম করেছিলেন, কিন্তু তারপরে আর তারা করতে পারেন না। এরপরে আমাদের এই বাংলার জমিনে পাক ভারত উপমহাদেশে হযরত আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে আউলিয়া কেরাম, সুফি বীর যারা রয়েছেন, সুফিগণ যারা রয়েছেন, এদের মাধ্যমেই ইসলামের প্রচার শুরু হয়। এক কথায় যখন মানুষ ইসলাম জানতো না, ইসলাম বুঝতো না, ইসলাম কি তাও তারা অবগতও নন, এবং এক কথায় আইয়ামে জাহিলিয়া যুগ যেটা বললেই হয়। তো এক কথায় অন্ধকারে ছাওয়া ছিল পাক ভারত উপমহাদেশ, অন্ধকারে আচ্ছন্ন ছিল। সেই অন্ধকারকে আলোকময় করার জন্য বিভিন্ন দাপে দাপে উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখগণ এই বাংলার জমিনে দাপে দাপে তারা তাশরিফ নিয়েছেন। তাদের মাধ্যমে ইসলামের প্রচার শুরু হয়। জি, ধন্যবাদ। বাংলা ভারত উপমহাদেশে নবী রাসূল আসেনি, সাহাবাও আসেনি জানা মতে। এখানে যারা এসেছে আরব বিশ্ব থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ থেকে
সৌদি, কাতার, কুয়েত, ইয়ামান, যেমন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, শাহ আলী, শাহ বুগদাদি, শরফুদ্দিন চিশতি, খাজা খানজাহান আলী, তারপরে হাজী শরীয়তুল্লাহ, এরপরে আপনার আছে হ্যাঁ, এরা সব আরব দেশ থেকে এসে আমাদের দেশে ইসলাম প্রচার করেছে। সম্মানিত আলোচক হযরত মাওলানা শাহ মুফতি মোহাম্মদ আতাউল্লাহ সাহেব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ভারতীয় উপমহাদেশে সুফি ও আউলিয়া কেরামদের অবদান কি? ধন্যবাদ প্রিয় উপস্থাপক। আসলে ভারতীয় উপমহাদেশের যে ইসলাম যে প্রচারটা, তো ইসলাম প্রচারটা মূলত আসলে সুফি সাধক, বণিক, আউলিয়া কেরাম, তারপর রাজনৈতিক ভাবে ধরেন মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দেও এই ইসলাম প্রচারণের সূচনা করে। তো এর ভিতরে সিংহভাগই আপনার রয়েছে আপনার আউলিয়া কেরামদের কারণে ইসলাম প্রচার হয়েছে। আপনার দেখবেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু তার জন্ম কিন্তু ইরানের কোম শহরে। তো এরপরে আছে যে খাজা মঈনুদ্দিন চিশতি, এরপর শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, শাহপরান, শাহ মাকদুম, শাহজালাল, তারপরে সারসিনার আছে শাহ সুফি, নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি। এদের মাধ্যমে কিন্তু ব্যাপকভাবে ইসলাম প্রচার প্রসার হয়েছে। আপনার খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ, তাকে কিন্তু গরিবের নওয়াজও বলা হয়। গরিবের নওয়াজ, কারণ কিন্তু গরিবদেরকে কিন্তু সহযোগিতা করতেন, তাদেরকে লালন পালন করতেন, তার কারণে কিন্তু তাকে গরিবের নওয়াজ দেওয়া হয়েছে। এবং তিনি কিন্তু ভারতে মুসলিম ইসলামের জন্য যে ইসলাম প্রচার করছেন, তার কিন্তু অনেক অবদান রয়েছে। আজকে দেখেন ভারতে 140 কোটি মুসলমান আছে, এর ভিতরে আপনার 20 থেকে 30 কোটি আছে মুসলিম। তাও কিন্তু এই খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি এবং নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহির শাগরেদ। তার অধীনেই কিন্তু ইসলাম প্রসার করছে। এরপরে ওখানে আছে ফুরপুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু ওখানে 24 পরগনায় কলকাতার, সেখানে কিন্তু অনেক ইসলাম প্রচার করেছে। সেখান থেকে কিন্তু বাংলাদেশে ইসলাম প্রচার, তার অনেক মুরিদ ছিল। মুরিদরা আবার খানকা করত। আপনার সুফি সাধকরা দেখবেন বিভিন্ন জায়গায় খানকা, মসজিদ, মাদ্রাসা নির্মাণ করছে। এই খানকা বসে কিন্তু অনেকের চিকিৎসার ব্যবস্থা করতে, রোগ বালায় যদি হয়তো তাদের চিকিৎসা, তাদের আধ্যাত্মিক উপাসনালয়, রাতভর সেখানে ইবাদত করতো, দিনের বেলা মানুষের খেদমত করতো। আমি বলবো এরপরে বাংলাদেশে দেখবেন অনেক সুফি সাধক, যেমন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ, শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ 360 জন আউলিয়া নিয়ে কিন্তু এই যে সিলেটের পূর্ণভূমিতে আসছিলেন, এবং তার বিরুদ্ধে কিন্তু এই যে ভয়ঙ্কর রাজা ছিল গৌরগোবিন্দ, তার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করে কিন্তু জয়লাভ করেছিলেন। এরপরে শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, তার কিন্তু অবদান রয়েছে অনেক। দেখেন আগে নামের পিছনে দেখবেন দলিলের পিছনে দেখবেন সিরি লেখা থাকে, কিন্তু সিরিটা মোসাকে দিয়েছে মোহাম্মদ, সিরির বদলে মোহাম্মদ দিয়ে দিয়েছে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এই সংবিধানটা কিন্তু এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু এই যে সার্জিনা আবু জাফর রহমাতুল্লাহ আলাইহি কিন্তু তাদেরকে বলছিলেন যে আপনি সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেন, তার মাধ্যমে কিন্তু এটা একটা ইসলামের কিন্তু খেদমত হয়েছে। এরপরে শাহ সুফি নেসারউদ্দিন আহমদুল্লাহ আলাইহি কিন্তু অনেক দার্শনিক, কবি, লেখক যা বলেন সব কিছুই তার ভিতরে গুণ ছিল। এবং শাহপরান, শাহ মাকদুম, শাহজালাল, প্রত্যেকেই কিন্তু ইসলামের জন্য খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, তারও কিন্তু অবদান আছে। শরফুদ্দিন চিশতি, তারপরে শরফুদ্দিন আবু তোয়ামা, তিনি কিন্তু এই বাংলাদেশে ইসলাম প্রচার করছেন, তাদের কিন্তু অবদান রয়েছে। তাদের অবদান কিন্তু এখন হচ্ছে স্বর্ণখচিত রয়েছে, তাদের যে অবদানগুলা। ধন্যবাদ। সম্মানিত বিজ্ঞ আলোচক সুন্দর বলছিলেন, আসলে বাংলা ভারত উপমহাদেশ, গোটা ভারতীয় উপমহাদেশে কোনো নবী রাসূল আসেনি। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে জনশ্রুতি থাকে, রাসূলের দেশ থেকে, রাসূলের দেশের পাশাপাশি মানে আরব দেশ থেকে
যারা রাসূলের সেই বিদ্যায় বিদ্বান হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল, সেখান থেকে বিভিন্ন সময় নবীর নির্দেশেও অনেকে আর একটা জিনিস অ্যাড করি, সেখানে দেখবেন দিলকির যারা শাসন করেছে তার ভিতরে সুলতান ইলতুৎমিশ ছিল, সে একজন খাঁটি আল্লাহর ওলি ছিল, সে কিন্তু ভালো ইসলাম প্রচার করছে। জি, অনেক রাজা বাদশাহী ছিল যারা সাধক ছিল, সাধক ছিল। তাদের মাধ্যমে বিভিন্ন ভাবে আমাদের দেশে ইসলাম প্রচার হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো ছোট্ট একটি বিরতির পরে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা আবার ফিরছি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। আমরা আলোচনা শুনতেছিলাম বাংলা ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের ইতিহাস। সম্মানিত আলোচক হযরত মাওলানা ইয়াসিন আরাফাত সালেহী হিসাবের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে ভারতীয় উপমহাদেশে কারা কারা ইসলাম প্রচার করেছে। জি মুহতারাম, আপনি খুবই সুন্দর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে ভারতীয় উপমহাদেশে কারা কারা ইসলাম প্রচার করেছেন। তো আমরা যদি প্রথমেই একটি কথা না বললেই নয়, যে আমরা যদি বাংলার মাটিকে প্রশ্ন করি যে বাংলার মাটি তোমরা ইসলাম পেলে কোথায়, এই বাংলার মাটি এক বাক্যে বলতে রাজি যে এই বাংলার মাটিতে ইসলাম প্রচার করেছেন একমাত্র আউলিয়া কেরাম। যারা এই আউলিয়া কেরামদের অবদানকে অস্বীকার করবে, খোদার কসম তাদের পায়ের মাটি সরে যাবে। যারা আউলিয়া কেরামদের অবদানকে যারা অস্বীকার করবে, শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি তারা 360 জন মর্দে মুজাহিদ সুরমা নদী পার হয়ে তারা এই দেশে এসে ইসলাম কায়েম করেছেন এবং ইতিহাস সাক্ষ্য তারা 2000 লোককে মুসলমান করিয়েছিলেন। এবং তারা ইন্তেকাল করার পরে যাদেরকে মুসলমান তারা করিয়েছিলেন তারা আবার আস্তে আস্তে আবার সেই আগের রূপে তারা প্রত্যাবর্তন হইতেছিলেন। আমরা যদি আরো পিছনের দিকে যাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার শাগরেদ হচ্ছে নিজামুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, তার শাগরেদ হচ্ছে সুফি ফতে আলী ওয়াইসি, যিনি ছিলেন রসুল মুমা। এবং তিনি যখন কলকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সাথে সাথে আল্লাহর রসুলকে দেখতে পাইতেন, এই জন্য তাকে বলা হতো রসুল মুমা। এবং সুফি ফতে আলী ওয়াইসি থেকে আসছেন সেই ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, সেই ফুরফুরা শরীফ থেকে আসছেন আমাদের বরিশালের সারসিনা শরীফের নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, তার থেকে আসছেন আবু জাফর সালে রহমতুল্লাহ আলাইহি। এভাবে আসছেন ফুলতলি, জনপুর, চরমোনাই, গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এভাবে এসেছেন। এক কথায় আমরা যদি বলি যে ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি তিনি লক্ষ্য করলেন যখন বাংলার জমিনে ইসলামের জয়ধ্বনি হচ্ছে না, তখন এই বাংলার জমিনে তিনি সারসিনা শরীফের নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি তাকে এই বাংলার জমিনে তিনি প্রেরণ করেন দুইটি জিনিস নিয়ে, একটি হচ্ছে তালিম আর একটি হচ্ছে তানজিম। তিনি তালিমের জন্য মাদ্রাসা, মসজিদ, খানকা তিনি তাকে দিয়ে পাঠিয়েছেন এবং তানজিমের জন্য পাঠিয়েছেন হচ্ছে যে সংগঠন বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, আইএমএ হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, এরকম বিভিন্ন সংগঠন নিয়ে তাকে পাঠিয়েছেন। তো এখন তিনি যখন বাংলার জমিনে আসেন, যে দেখেন আপনি লক্ষ্য করবেন যে প্রায় আলিয়া মাদ্রাসা রয়েছে, যে সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা কিন্তু শর্ষিনা কামিল মাদ্রাসা হয় সর্বপ্রথম আমাদের সারসিনাতে। এবং এই আলিয়া মাদ্রাসা প্রায় 4500 আলিয়া মাদ্রাসা, এটা শর্ষিনা দরবার শরীফের অবদান। এবং এরপরে যখন আলিয়া বিদ্যালয়ে যখন সহশিক্ষা আসে, এরপর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি তিনি ছোট্ট একটি চারা গাছ দিনীয় মাদ্রাসা রোপণ করেন। আজকে সারা পৃথিবীতে, সারা বাংলার জমিনে এই দিনীয় মাদ্রাসা ছয়লাভ শুরু হয়েছে এবং বাইরে রাষ্ট্র কিছু কিছু জায়গায় দিনীয় মাদ্রাসা জয়ধ্বনি হচ্ছে। এবং তিনি তানজিমের জন্য যেটি নিয়ে এসেছেন সংগঠন, যে দেখেন আজকে যত জায়গা আমরা দেখছি, শিক্ষা প্রতিষ্ঠান দেখছি, সব জায়গায় শুধু ইলমে শরীয়ত আছে কিন্তু ইলমে মারিফতের শিক্ষা হচ্ছে না। যে ব্যক্তি ইলমে শরীয়ত শিক্ষা করলো সে হচ্ছে জিন্দিক, আর যে ব্যক্তি ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত উভয় শিক্ষা করলো সে হচ্ছে উভয় জাহানের কামিয়াবি। তো শর্ষিনা দরবার এটি মানুষকে শিক্ষা দিয়েছে
যে দিন কায়েমের দীপ্ত শপথ নিয়ে শিশের আলা প্রচুরের মতো ঐক্যবদ্ধভাবে যাদের অগ্রযাত্রা, যাদের এক হাতে জ্বলবে জ্ঞানের মশাল, অপর হাতে জ্বলবে অসত্যের প্রলয়নকারী, মেঘকে উৎক্ষিপ্তকারী এমন একটি তলোয়ার, যারা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই মদিনাওয়ালার পরামর্শ নিয়ে বদরকে বিজয় করে এমন একটি কাফেলা, এমন একটি সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ। এদের মাধ্যমেই সারা বাংলার জমিনে ইসলামের জয়ধ্বনি শুরু হয়েছে এবং এদের মাধ্যমে ইসলামের ধ্বনি সারা বিশ্বে জয়লাভ করেছে। এমনকি ইতিহাস সাক্ষ্য দেয় আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ তিনি ইসলাম প্রচার এমনভাবে করেছেন, তিনি তাবলিগে দিন এমনভাবে তিনি প্রচার করেছেন, তার কাঁধে একটি ব্যাগ রাখতেন, যেই ব্যাগের ভিতরে তিনি ইট রাখতেন, সেই ইট নিয়ে বিভিন্ন সেই ব্যাগটা নিয়ে তিনি সব জায়গায় ঘুরতেন এবং যখন বিশ্রামের সময় হয়তো তিনি মসজিদে গিয়ে তিনি ইটটা মাথার নিচে দিয়ে তারা শুয়ে যেতেন। এভাবেই তারা ইসলাম প্রচার, এভাবে কষ্টের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন। যারা আজকে নতুন ইসলাম কায়েম করছে এবং আউলিয়া কিরামদের অবদানকে যারা স্বীকৃতি দিচ্ছে না, এরা এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এদেরকে ক্ষমা করবেন না। কারণ আউলিয়া কিরাম হচ্ছে আল্লাহর বন্ধু, তাদেরকে আমরা মাইনাস করে কখনো বাংলার জন্য ইসলাম কায়েম করা সম্ভব নয়। এবং এদের মাধ্যমে ইসলামের দ্বারা শুরু হয়েছে। এবং শর্ষিনা দরবার শরীফের যদি আমরা বলতে চাই, অসংখ্য অগণিত অবদান রয়েছে। একটি অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন, তাদের অবদান অনেক রয়েছে, যেটা আমরা যদি আজকে গুগলে সার্চ করলেও পেয়ে যাইতে পারি। এই যে শুক্রবার দিন যে আমরা জুমার নামাজ আদায় করছি, আপনি জানেন হয়তো যে এই শুক্রবার দিন কিন্তু আগে কিন্তু সরকারের ছুটির দিন ছিল না। এটা অবদান কিন্তু সেই সারসিনা শরীফের। এবং যে সংসদে সর্বপ্রথম বিসমিল্লাহ বলা এবং ইসলামী রাষ্ট্র কায়েম করা, এই যে আখ্যায়িত করা, এইগুলো কিন্তু সবই শর্ষিনা দরবারের অবদান। এবং সারা দিয়ে যে বাংলার জমিনে এক কথায় আউলিয়া কেরামদের মাধ্যম, পীর মাশায়েখ সুফিবিদ যারা রয়েছেন, তাকওয়া অবলম্বনকারী যারা রয়েছেন, এদের মাধ্যমে ইসলাম কায়েম হয়। ধন্যবাদ। আলোচনা শুনছিলাম হযরত মাওলানা আতাউল্লাহ সাহেব। আপনার কাছ থেকে আজকে অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন, যে ভারতীয় উপমহাদেশে বণিকদের অবদান যদি বিষয়টা একটু মূল্যায়ন করতেন। ওলি আল্লাহদের পাশাপাশি বণিকরাও আমাদের দেশে এসে ইসলাম প্রচারের কিছু কাজ করেছে। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় উপস্থাপক। আসলে আরব এবং পার্সিয়ানরা ব্যবসা করত। আরব এবং পার্সিয়ানরা 7ম শতকে আপনার গুজরাট এবং কেরালায় এইসব অঞ্চলে তারা আসছে। এসে এখানে তারা হয়তো কারোর সাথে ভালো ব্যবহার করত, ভালো ব্যবহারের মাধ্যমে তারা ইসলামের প্রচার প্রসার করত। এই গেল একটা বিষয়। আর একটা হচ্ছে যে তারা করত কি, বিবাহ করত। বিবাহ করার মাধ্যমে আত্মীয় স্বজন করত, আত্মীয় স্বজন করে এদের মাধ্যমে আবার ইসলাম প্রচার প্রসার করত। তারা কিন্তু এই ধাজে, পার্সিয়ান তো আপনার ইরানদের কি বলা হয়, ইরানি পারস্য, এই বণিকগণ কিন্তু এই বাংলার জমিনে এসে কিন্তু তারা ইসলাম প্রচার করছে। পাশাপাশি তারা কিন্তু তাদের মাধ্যমে কিন্তু সুফি সাধক তৈরি হয়েছে, তাদের মাধ্যমে কিন্তু আউলিয়া কেরাম তৈরি হয়েছে, তাদের মাধ্যমে কিন্তু ইসলাম প্রচার হয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মোদ্দা কথা হচ্ছে এই দক্ষিণ এশিয়ার ইসলাম প্রচার প্রসারে এই আরব বণিকগণদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন আরব বণিকগণ তারা এই বিভিন্ন জায়গায়, যেমন বর্তমানে কেরালা একটা অঞ্চল আছে ভারতের, কেরালায় এখানে একটা বড় একটা মসজিদ করে গেছে, এখনো কিন্তু সেটা বিদ্যমান আছে। সেখানে বসে কিন্তু তারা এই বণিকগণ ইসলামের দাওয়াত দিত, মানুষদেরকে তাবলিগ করত, তাবলিগ দিন প্রচার করত, দিনের দাওয়াত দিত। হ্যাঁ, জিকির আজগার, তসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, বিভিন্ন তালকিন তারা দিত এখানে বসে। এবং সেখান থেকে কিন্তু আপনার যত বলেন, এই সারসিনা বলেন, সর্বনাই বলেন, আটরশিদ বলেন, যত প্রকার আছে দরবার, সবগুলাই কিন্তু এখান থেকে সৃষ্টি। আপনার দেখেন বর্তমানে একটা জিনিস আমি মানে সিলসিলা হইয়া বিভিন্ন জায়গায় সিলসিলা তৈরি হয়েছে। আসলে কিন্তু তরিকা কিন্তু একটাই, তরিকা পদ্ধতি একটাই, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন করতে হবে।
এখন এখানে দেখা যায় অনেক জায়গায় আছে পেট পুজোরি আছে। আমি এখানে বলতে চাই যে বাংলাদেশে প্রায় 4800 দরবার আছে, এর ভিতরে ম্যাক্সিমাম এসে পেট পূজারি, ধান্দাবাজ, বাটপা। আপনার পেটের পূজা করে, ধান্দা করে। এদের কিছু হইলেই এটা ওই যে লোক মারা গেছে মারি এটা মাজার বানাইয়ে সেখানে পূজা শুরু করে দেয়। কিন্তু আসলে প্রকৃত অর্থে হুম যিনি সত্যিকার অলি আল্লাহ হুম হুম। তার মাজার হওয়া উচিত, এবং উচিত। সেখানে গেলে তার উসিলায় মানুষ হ্যাঁ। কল্যাণ পায়। আপনারা দেখবেন মাজার এবং রওজা দুইটাই পরিপূরক। মাজার হচ্ছে যে আউলিয়া গ্রাম, হুম। রওজা নবীদের। হুম। এখন এই মাজার বা রওজা জিয়ারত করা কিন্তু সুন্নাত। ঠিক। আপনারা দেখবেন যারা ভণ্ড আছে, আপনার এখন দেখবেন চিটাগাংয়ের ভিতরে দেখবেন অজস্র আপনার মাজারের অভাব নেই, ম্যাক্সিমামই ভণ্ড, গাঁজা মদ এগুলো ওই মাজারে বসে খাইতেছে। কিন্তু যারা প্রকৃত যারা হক্কানি দরবার আছে তাদের থেকে মানুষ বিচ্যুত হয়ে যেতেছে। কারণ কি, এই ভণ্ডদের কারণে। আসল যখন থাকে তখন তার নকল বের হয়। হ্যাঁ হ্যাঁ। আর নকলটা মানুষের কাছে যখন ছড়িয়ে এখন যায়, দেখেন আসলের মূল্য থাকে। দেখেন আপনি দেখেন এই ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ যে পীর দরবেশ বেশি, আমরা পীর দরবেশ বেশি, কিন্তু অরিজিনাল যারা পীর দরবেশ আছে, অরিজিনাল যারা আউলিয়া কেরাম আছে, তাদের থেকে মানুষ গাফেল হয়ে দিতেছে ভণ্ডদের কারণে। কারণ এত আকারে পীর হয়েছে, আপনার বাড়ি বাড়ি পীর সাহেব, বাড়ি বাড়ি পীর সাহেব, বাড়ি বাড়ি মুরিদ, এবং অজস্র জায়গায় আপনার বিভিন্ন ভণ্ডামি চলতেছে। আপনার পুরুষ মহিলা একসাথে জিগির আজগার করবে, ভণ্ডামি ধান্দামি যত প্রকার আছে, 2 নাম্বারই, এগুলা এদের ভিতরে আছে। তো আমি এই টেলিভিশনের মাধ্যমে আমি বলতে চাই যে যারা মুমিন, যারা মুত্তাকি, তারা সঠিক আউলিয়া কেরামের পথ অনুসরণ করবে এবং দিন গ্রহণ করবে, সঠিক দিন গ্রহণ করবে, ভণ্ড পরিত্যাগ করবে। ধন্যবাদ সম্মানিত আলোচক, সম্মানিত দর্শক শ্রোতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, খবরদার, যারা আল্লাহর ওলি হয়, আউলিয়া হয়, বন্ধু হয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। তাহলে সত্যিকার আল্লাহর ওলি যদি হওয়া যায়, আল্লাহ তাদের সম্পর্কে এই সুসংবাদ দিয়েছেন। আল্লাহ কোরআনে অন্যত্র বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তাকে পাওয়ার জন্য তোমরা সত্যবাদীর সাথে হয়ে যাও। আল্লাহ অন্যত্র বলে, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতাআত করো, ইতাআত করো রাসূলের, ইতাআত করো উলিল আমর। এই উলিল আমর দিয়েই বোঝানো হয়েছে নায়েবে রাসূল, ওলি আল্লাহ, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে জিন, যাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, নবীর কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহর দিকে ধাবিত হওয়া যায়, এরাই হলো প্রকৃত ওলি আল্লাহ। আতরের বোতলের মুখ খুললে যেমন সেখান থেকে ঘ্রাণ বের হয়, ওলি আল্লাহর পাশে গেলে ওখানে আল্লাহ রাসূলের ঘ্রাণ পাওয়া যায়, তারাই সত্যিকার ওলি আল্লাহ। এ সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলে, ওমাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। আমি আল্লাহ তাদেরকে হেদায়েত করি না, হে রাসূল আপনি তাদের জন্য কোনো মুর্শিদ পাবেন না, আমি আল্লাহ যারা হেদায়েত করব না। তাহলে একজন মুর্শিদ, এই মুর্শিদকে কোরআনের ভাষায় আউলিয়া বলা হয়েছে, উলিল আমর বলা হয়েছে। আল্লাহ যাদের সম্পর্কে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই উসিলার অন্বেষণ করার জন্য আল্লাহ নিজে তাকিদ দিয়েছে। এরাই হলো নবুয়তের পরবর্তী যুগ, বেলায়েতের যুগে যাদেরকে ওলি আল্লাহ, পীর মাশায়েখ বলা হয়। তবে এই ওলি আল্লাহর সাথে সম্পৃক্ততা রেখে এক শ্রেণীর মানুষ, তারা নিজেরা কামালিয়াত অর্জন না করেও নিজের পীর দাবি করে মানুষকে বিপদগ্রস্ত করে। এদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আর সত্যিকার ওলি আল্লাহ যারা, তাদের সোহবতে আমাদেরকে যেতে হবে। পাশাপাশি এই বাংলা ভারত উপমহাদেশ, এই দেশ ওলি আল্লাহর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আমার পূর্বের বক্তা বলেছিল যে নামের আগে ছিল শ্রী শ্রী আব্দুল করিম, শ্রী শ্রী আব্দুর রহিম। এই শ্রী নামটা কেটে যারা মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ নামটা লাগাইয়া মোহাম্মদ আব্দুর রহিম লিখে দিয়েছে, এরাই হলো ওলি আল্লাহ। এই ওলি আল্লাহ এখনো আমরা মানি, তবে কিছু শ্রেণী আছে ওলি আল্লাহ সম্পর্কে তাদের বিরূপ ধারণা আছে। কিন্তু আমরা দেখেছি সরকারিভাবে আমাদের দেশে যখন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প,
টর্নেডো, সাইক্লোন, বন্যা, বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস, বিভিন্ন ধরনের বিপদ আসে, তখন আমাদের দেশে রেডিও টেলিভিশন থেকে আমরা বলতে শুনি, অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। যখন বিপদে পড়ে আমরা এখনো অলি আল্লাহর দোহাই দিয়া আল্লাহর কাছে আমরা পরিত্রাণ চাই, মাপ চাই। তো আসল অলি আল্লাহকে আমরা বিশ্বাস করি, ভক্তি করি, ভালোবাসি। অলি আল্লাহর কাছে আমরা চাই না, অলি আল্লাহর মাজার আমরা পূজা করি না, তবে অলি আল্লাহর কাছে আমরা, অলি আল্লাহর মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। অলি আল্লাহকে উসিলা ধরে অলি আল্লাহর মাজারে কেউ যায়, এটা জিয়ারাতের মাধ্যমে অলি আল্লাহদের উসিলা দিয়া আল্লাহর কাছে চাওয়া যাবে। এখানে কোনো অসুবিধার কিছু নেই। আমরা যেন অলি আল্লাহকে ভালোবেসে মহব্বত করতে পারি, কারণ বাংলাদেশ অলি আল্লাহর পূর্ণ ভূমি। অলি আল্লাহকে অস্বীকার করলে আমাদের ইসলামের অস্তিত্ব থাকে না, কারণ আমার বাপদাদা পূর্বপুরুষ ইসলাম গ্রহণ করেছে অলি আল্লাহদের মাধ্যমে। অলি আল্লাহকে যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের বাপদাদা পূর্বপুরুষের ইসলাম বাদ হয়ে যায়। আমাদের বাপদাদা পূর্বপুরুষের ইসলাম যদি বাতিল হয়, আমাদের ইসলামও বাতিল হয়ে যাওয়ার কথা। এই জন্য আমরা সিলসিলাকে ঠিক রাখবো। আমরা অলি আল্লাহর মাধ্যমে ইসলাম গ্রহণ করেছি, অলি আল্লাহ এই দেশে ইসলাম প্রচার করেছি। এটাই সত্য, এটাই খাঁটি, এটাই হক, এটাই বাস্তব। এর বিরুদ্ধে কোনো কথা বলার অ্যাবিলিটি, শক্তি আমাদের নাই। আসুন আমরা অলি আল্লাহর সাথে ভালো সম্পর্ক রেখে, তাদের প্রতি পজিটিভ ধারণা রেখে, তাদেরকে শ্রদ্ধার চোখে দেখে আমরা যেন ইসলাম ধর্ম, আল্লাহ, রাসূল এবং অলি আল্লাহর মতে পথে আমরা যেন করতে পারি। কারণ আল্লাহ যেই পথ দিয়েছে সেটা রাসূল আমাদেরকে শিখিয়েছে। রাসূলের সেই পথটাই অলি আল্লাহদের মাধ্যমে আমরা পেয়েছি। যার কাছে রাসূলের পথ নাই, সে কিন্তু আসলে প্রকৃত অলি আল্লাহ হতে পারে না। তাই যার কাছে নবীর ঘ্রাণ আছে, নবীর কর্মের সেই বহিঃপ্রকাশ আছে, রাসূলের সুন্নতের বাস্তবায়ন আছে, আমরা এমন অলি আল্লাহর সংস্পর্শে যাওয়ার জন্য আমরা সচেষ্ট থাকব। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক আলোচনা হয়েছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো আলোচনা, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকার কামনা করে আজকের জন্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।